এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রিমালের পর আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা স্থল ঘূর্ণাবর্ত, যার ফলে আবারও ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায়। এর ফলে রংপুর ও সিলেট বিভাগে আবারও 2022 সালের মতো আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে আগামী 10 দিনের মধ্যে, এই মুহূর্তের আপডেট অনুযায়ী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 9 জুন রবিবার এবং আগামীকাল 10 জুন সোমবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণাঞ্চলের কোন কোন জেলাগুলোতে যে ভ্যাপসা গরমের তীব্রতা রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। এছাড়া বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার ফলে আগামী 13 থেকে 17 তারিখ বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, সেটাও জানিয়ে দেব। এবং এই মুহূর্তে ইসিএম ও ডাব্লিউএফ মডেল অনুযায়ী কি পূর্বাভাস আছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। আমরা গতকালের আপডেটে বলেছিলাম যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায়, এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং ভারতের মেঘালয়, আসামে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিলাম। সেই মতো কিন্তু রংপুর ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত থেকে, এখনো কিন্তু এই বৃষ্টিপাত চলছে। গত 24 ঘন্টায় সিলেটের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 257 মিলিমিটার। আপনারা যারা সিলেট বিভাগে বসবাস করতেছেন, অবশ্যই আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে সিলেট, জগন্নাথপুর, তারপর রয়েছে মৌলভীবাজার, হাজীগঞ্জ, তারপর রয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা, তারপর জয়ন্তাপুর, কানাইঘাট, এই অঞ্চলগুলোতে এখনো কিন্তু মেঘের আনাগোনা রয়েছে। সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে সিলেট বিভাগ জুড়ে। এছাড়া রংপুর বিভাগের কুড়িগ্রামও কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 160 মিলিমিটার। অর্থাৎ রংপুর বিভাগও গতকাল রাতে ভারী বৃষ্টিপাত হয়েছিল। আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর, সৈয়দপুর, তারপর ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, তারপর কুড়িগ্রাম, পীরগঞ্জ, গাইবান্ধা, পীরগঞ্জ, এই অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে রংপুর বিভাগে বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হয়ে বজ্র বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে। আমরা এদিকে দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চল বা পূর্ব অঞ্চলে একটি বিক্ষিপ্ত আকার মেঘমালয় তৈরি হয়েছে, যেটা কুমিল্লা অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, তারপর রয়েছে ফেনী, নোয়াখালী, এই অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে, যেটা আজ বিকেল থেকে রাতের মধ্যে কিশোর, মানিকছড়ি, তারপর রয়েছে খাগড়াছড়ি, আর এদিকে রয়েছে হাটহাজারী, সীতাকোণ, তারপর সন্দ্বীপ, রাঙ্গামাটি, তারপর রয়েছে সাতকানিয়া, কুতুবদিয়া, এই অঞ্চলগুলোতে আজ বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে, যেটা ভারী বৃষ্টিপাতও হতে পারে খাগড়াছড়ি এবং মানিকছড়ি জেলাতে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, পীরগঞ্জ, তারপর রয়েছে খেপুপাড়া, তারপর রয়েছে পটুয়াখালী, মিরহাজিগঞ্জ, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের মাদারীপুর, শিবচর, তার মুকসাদপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। তাছাড়া দক্ষিণ অঞ্চলে বা দক্ষিণবঙ্গের যে ভ্যাপসা গরমের তীব্রতা রয়েছে, খুলনা, বরিশাল, তারপর রাজশাহী, ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় যে একটা ভ্যাপসা গরম বা আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে, যেটা কিন্তু আগামী 13 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটুয়া, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জুড়ে কিন্তু একটি ভ্যাপসা গরম বা আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে, সেটা কিন্তু আগামী 13 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অর্থাৎ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের যে ভ্যাপসা গরমের তীব্রতা রয়েছে সেটা 13 তারিখ থেকে বিদায় নিতে পারে। এরপর 13 থেকে 17 তারিখে একটি ভারী বৃষ্টি বা বর্ষাকালীন একটি টানা বৃষ্টিপাত আসতে পারে।
এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে অ্যানিমেশন মাধ্যমে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, দোহার, তারপর শিবচর, মাদারীপুর, তারপর রয়েছে রায়পুর, লাকসাম, কুমিল্লা, ফেনী, হাজীগঞ্জ, নোয়াখালী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। সেই সাথে ঢাকা বিভাগের কাপাসিয়া, তারপরে নাগপুর, তারপর সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এবং পার্বত্য চট্টগ্রামে আজ সন্ধ্যার পর থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের যে পশ্চিমী জেলাগুলো রয়েছে খড়গপুর, কলাঘাট, পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায়। 11টার দিকে চলে আসলাম, আমরা দেখতে পাচ্ছি আজ রাত 11টার দিকে সিরাজগঞ্জ, তারপর রয়েছে বগুড়া, তারপর কুষ্টিয়া, নন্দীগ্রাম, আদামদিঘি, তারপর রয়েছে সিরাজগঞ্জ, তারপর রয়েছে কালীহাটি, রয়েছে ময়মনসিংহ, জামালপুর, তিরিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, তারপর রয়েছে কেন্দুয়া, তারপর রয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা, জগন্নাথপুর, তারপর রয়েছে সাতক, তারপর জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি দেখা যাচ্ছে আজ রাত 10টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এই সময় ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, তারপর কাপাসিয়া এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে রাত 11টার দিকে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বরিশাল, পীরগঞ্জ, তারপর রয়েছে লালমনিরহাট, মতিরহাট এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। সেই সাথে খুলনা বিভাগের সকল জেলার আবহাওয়া পরিষ্কার রয়েছে, অর্থাৎ যে অস্বস্তিকর ভ্যাপসা গরম রয়েছে সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এরপর আমরা রাত 3টার দিকে চলে আসলাম, আমরা দেখতে পাচ্ছি পূর্বাভাস অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তারপর রয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা, তারপর রয়েছে ভাগমারা, তারপর রয়েছে সাতক, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ বিভাগে আজ রাতে আবারও ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার থাকতে পারে এবং ত্রিপুরা রাজ্যের আকাশও প্রায় পরিষ্কার থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে। এরপরের ধাপে আমরা জেনে নেব যে 10ই জুন সোমবার কেমন থাকতে পারে আবহাওয়া। আমরা দেখতে পাচ্ছি সকাল 6টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে অস্বস্তিকর ভ্যাপসা গরম রয়েছে, সেটা অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর, তারপর রয়েছে দেবীগঞ্জ, তারপর কুড়িগ্রাম, লালমনিরহাট, তারপর চিলমারি, আর এদিকে রয়েছে সিলেট বিভাগের নালতিবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপর রয়েছে বাগমারা, তারপর রয়েছে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের শ্রীলং এবং রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর ত্রিপুরা রাজ্যে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল 6টার দিকে, আর দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল 6টার দিকে। এরপর আমরা 10ই জুন 10টার দিকে চলে আসলাম, সকাল 10টার দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম এবং ত্রিপুরা রাজ্যে এবং মৌলভীবাজার বা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে দুপুর 1টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 10ই জুন। তাছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলাঘাট, তারপর কলকাতা, তারপর রয়েছে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপরে আমরা বিকেল 5টার দিকে চলে আসলাম, সেরকম পরিবর্তন নেই। এরপর আমরা 10ই জুন রাত 10টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বগুড়া, তারপর নন্দীগ্রাম, তারপর সিরাজগঞ্জ, তারপর রয়েছে ভালুকা, তিরিশাল, তারপর কালীহাটি, তারপর রয়েছে গাজীপুর, কাপাসিয়া, কুটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে রয়েছে হাজীগঞ্জ, তার মৌলভীবাজার, তারপর হচ্ছে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 10ই জুন রাত 10টার দিকে।
তাছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় ভ্যাপসা গরমের তীব্রতা অব্যাহত রয়েছে। সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না 10 জুন রাত 10টার দিকে। এছাড়া কলকাতা, তারপর কলাঘাট, তারপর রয়েছে ধানবাদ, বানকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, শান্তিপুর, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সোমবার রাত 10টার দিকে। আর উত্তরবঙ্গে গুয়াহাটি, তারপর রয়েছে গোয়ালপাড়া, তারপর আলিপুরদুয়ার, তারপর আসাম, মেঘালয়, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে রাত 10টার দিকে। এরপর আমরা মধ্যরাতের দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ও ভারতের বর্ডার সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে এখানে বাগমারা, আর এদিকে রয়েছে শেরপুর, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে মধ্যরাতের দিকে। আর ঢাকা, বরিশাল, খুলনায় সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা সকাল 6টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে, যেটা খুব সামান্য। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় কি রকম তাপমাত্রা থাকতে পারে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগে সহ রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু ভ্যাপসা গরম বা আর্দ্রতা জনিত অস্বস্তিকর ভ্যাপসা গরম সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেয়েছে। এবং দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে খড়গপুর, বানকুড়া, তারপর দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলে কিন্তু তাপমাত্রা বা ভ্যাপসা গরমে রয়েছে সেটা অব্যাহত রয়েছে। সেটা 10 তারিখও অব্যাহত থাকতে পারে, 11 তারিখে থাকতে পারে, 12 তারিখে থাকতে পারে, এবং 13 তারিখ থেকে সাময়িকের জন্য কমে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 14 তারিখ থেকে পুরোপুরিভাবে হ্রাস পেতে শুরু করেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের